নমস্কার বন্ধুরা, নতুন আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি এবার আপনাদের কাছে। এবার করেছি কচুরমুখির টক। যদি আপনাদের কাছে ভালো লাগে রেসিপিটা, অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। আমি ভরসা দিচ্ছি খারাপ লাগবে না। প্রথমেই আমি কচুরমুখিগুলো ভালো করে কেটে ভালো করেই ধুয়ে নেব। ধুয়ে গরম জল বসিয়ে সেখানে সিদ্ধ বসিয়ে দেব। অনেক সময় কচুরমুখিটা খুব তাড়াতাড়ি গলে যায়, আবার অনেক সময় গলতে চায় না। এই যে দেখুন, আমি এবার দিয়েছিলাম, কচুরমুখিটা গলতেই যাচ্ছিল না। আমার জল শুকিয়ে যাচ্ছিল কিন্তু কচুরমুখি গলছিল না। তারপর অবশেষে কচুরমুখি গললে আমি আবার পরিষ্কার জল দিয়ে আবার সেই সিদ্ধ করা কচুরমুখিগুলো ধুয়ে নিলাম। তাহলে কি বলেন তো, ওই যে একটু আগায় আঠা আঠা লেগে থাকে সেটা ধুয়ে যাবে, আর বেশি আঠা আঠা ভাবটা থাকবে না। এই যে দেখুন, ভালোভাবেই গলে গেছে, দেখতেই পাচ্ছেন, আপনাদের সেটা দেখিয়ে দিলাম। আর আমি ভালো করে চটকিয়ে নিচ্ছিলাম। চটকানোর সময় একটা দুটো শক্ত থেকে গেছে, কি একটা মুসিবতে পড়েছি বলেন তো। তারপর পাশেই একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দেব। তারপর আর এদিকে তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে রেখে। তারপর তেঁতুল সেই জলের ভিতর ভালো করে গুলে নেব, আর ছেঁকনি দিয়ে সেই জলটা ছেঁকে নেব। এই যে দেখতে পাচ্ছেন, জলটা ছেঁকে নিয়েছি আমি। তেঁতুলের জুসই বলতে পারেন। এভাবেই তেঁতুলটা গুলে আমি রেখে দিলাম। আপনারা কে কেমন বেশি টক খাবেন আবার কে কম খাবেন সেই বুঝে তেঁতুলটা দিবেন। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, সর্ষ ফোড়ন দিয়ে কটা কাঁচামরিচ ফোড়া দিয়ে দেব। হালকা পুড়ে আসার অপেক্ষা করব, একটু তেলে নেড়ে চেড়ে নেব। তারপর যে তেঁতুল জলটা আমি করে রেখেছিলাম, সেই তেঁতুল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভালো করে কষে আসবে, তারই অপেক্ষা করছি। তার ভিতরে আমি একটু লবণ, হলুদ আর মিষ্টি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর সেই চটকে রাখা সিদ্ধ করা কচুরমুখিটা আমি দিয়ে নেব। এই যে দেখছেন, আমার রান্না কিন্তু এখানেই প্রায় শেষ হয়ে গেছে। এবার পালা নাড়াচাড়া করতে হবে, আর স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি দিতে হবে। আর হলুদ দিলে কিন্তু খুব সুন্দর রং আসবে, অবশ্যই কিন্তু হলুদটা দেবেন। এই যে দেখতে পাচ্ছেন, হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনো রং আসেনি, এবার ভালো করে নাড়াচাড়ার পরেই সুন্দর একটা রং চলে এসেছে। আর এটাই হলো কচুরমুখির টক। আর যতক্ষণ আপনি নাড়াচাড়া করবেন, একটু গা মাখা করবেন, তারই অপেক্ষায় থাকতে হবে। আর আপনারা যদি মনে করেন জল জল খাবেন বা একটু পাতলা খাবেন, তাহলে সেই পরিমাণ জল দেবেন। তাহলে আর শুকনো শুকনো রাখবেন না। আমি একটু ভর্তা টাইপ করেছি দেখে আমি একটু গা মাখা করে রেখেছি শুকিয়ে। আমি কিন্তু জল দিয়ে কিছুক্ষণ ঢেকেও রেখেছিলাম, যেহেতু কচুরমুখি একটা দুটো গলছিল না। আমার কিন্তু রান্না শেষ। আপনারা যদি এরকম চটকে না রাঁধতে চান, আস্ত রাঁধতে চান, সেই বুঝেও কিন্তু রাঁধতে পারেন। কচুরমুখি দিয়ে অনেক ধরনের রান্না হয়, নিরামিষ রান্না হয়, আমিষও রান্না হয়। আর ইলিশ মাছ দিয়ে এই কচুরমুখিটা রান্না করে অনেকেই পছন্দ করে। আমার বাবার বাড়ির লোকরাও পছন্দ করে। আমার বেশি পছন্দ না, আমার এই কচুরমুখির এই টকটাই ফেভারিট। আর এই কচুরমুখির টকের এই রেসিপিটা আমাকে শিখিয়েছিল আমার মা, আর আমার মাকে শিখিয়েছিল দিদা। দিদার কাছেই আমাদের এই রেসিপিটা প্রথম খাওয়া। আগে যখন মামা বাড়িতে প্রায় যেতাম, এমন ভিন্ন স্বাদের বিভিন্ন রেসিপি আমাদের খাওয়া পড়তো। আর দেখুন, গরম ভাতের সাথে এই কচুরমুখির টকটা ভালো করে চটকে খেতে যে কি মজা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা বেশি টক পছন্দ করে তাদের কাছে তো এই রেসিপিটা খুবই দারুণ লাগবে। এই যে দেখুন, এত গরম পড়েছে, কোনো কিছুই খেতে মনে চাচ্ছে না। এমন সিম্পল একটা রেসিপি রান্না করে দেখবেন, এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে গেছে।